রহিম সাহেব প্রতিদিন সকাল ৮টায় অফিসে যান, সন্ধ্যা ৭টায় ফেরেন। মাস শেষে বেতন আসে ৩৫,০০০ টাকা, কিন্তু মাসের ২০ তারিখেই তার পকেট ফাঁকা। আপনিও কি রহিম সাহেবের মতো প্রতিদিন কষ্ট করেন, কিন্তু মাস শেষে হাতে কিছুই থাকে না? আজকে আমি আপনাকে দেখাবো ৩টি বাস্তব উপায়, যেগুলো দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ, গৃহিণী, চাকরিজীবী, ছাত্র ঘুমানোর সময়ও টাকা আয় করছেন। এগুলো কোনো স্বপ্নের কথা না, এগুলো বাস্তব গল্প। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটা বোনাস টিপস আছে যেটা বেশিরভাগ মানুষ জানেই না। আমাদের সমস্যাটা কি জানেন? আমরা শুধু একটাই আয়ের উৎসের উপর নির্ভর করি, চাকরি। চাকরি বন্ধ হলে আয় বন্ধ, অসুস্থ হলে আয় বন্ধ, কিন্তু খরচ কখনো বন্ধ হয় না। পৃথিবীর ধনী মানুষেরা বলেন আয়ের কমপক্ষে ৩টি উৎস থাকা উচিত: একটি চাকরি, একটি ব্যবসা, আর একটি প্যাসিভ ইনকাম। আজকে আমরা কথা বলবো শুধু প্যাসিভ ইনকাম নিয়ে, যেটা একবার তৈরি করলে বারবার টাকা দেয়। করিম ভাইয়ের কথা বলি। মিরপুরের একজন সাধারণ গ্রাফিক ডিজাইনার, মাসে আয় মাত্র ২০,০০০ টাকা। ২০২৩ সালে সে একটা কাজ করলো। ক্যানভা দিয়ে মাত্র 10টা সিভি টেমপ্লেট বানালো বাংলাদেশের চাকরি প্রার্থীদের জন্য। তারপর গামরোড নামের একটা ওয়েবসাইটে ৫০০ টাকায় বিক্রির জন্য রেখে দিল। প্রথম মাসে ১৫ জন কিনল, ৭,৫০০ টাকা। সে ঘুমিয়েছিল, কোনো কাজ করেনি। পরের মাসে ২৩ জন। এখন প্রতি মাসে ৮ থেকে ১২,০০০ টাকা আসে শুধু ওই 10টা ফাইল থেকে। ডিজিটাল প্রোডাক্ট কি হতে পারে? সিভি টেমপ্লেট, রেসিপি বই, পিডিএফ, ব্যবসার বাজেট শিট, বাচ্চাদের পড়ার গাইড, যে কোনো কিছু যা একবার বানিয়ে বারবার বিক্রি করা যায়। এটাই প্যাসিভ ইনকাম। এবার সেলিনা আপার কথা বলি। চট্টগ্রামের একজন গৃহিণী, রান্না করতে ভালোবাসেন, কিন্তু ক্যামেরার সামনে আসতে লজ্জা পান। তিনি একটা বুদ্ধি করলেন, শুধু হাত দেখিয়ে রান্নার ভিডিও বানাতে শুরু করলেন। মুখ নেই, নাম নেই, শুধু রান্নার প্রক্রিয়া। এটাকে বলে ফেসলেস ইউটিউব। 18 মাসে তার চ্যানেলে ৪৫,০০০ সাবস্ক্রাইবার। এখন প্রতি মাসে ইউটিউব অ্যাডসেন্স থেকে আসে ২০ থেকে ৩০,০০০ টাকা। পুরনো ভিডিও এখনো টাকা দিচ্ছে, ঘুমের মধ্যে। আপনিও পারবেন। রান্না, কৃষি, শিশু পালন, ইসলামিক গল্প, যে কোনো বিষয়ে ফেসলেস ভিডিও বানানো যায়। ক্যাপকাট আর একটা মোবাইল দিয়েই শুরু করা যায়। তৃতীয় গল্পটা সবচেয়ে সহজ, কিন্তু সবচেয়ে কম মানুষ করে। সিলেটের আলী ভাই একজন সাধারণ কৃষক। তিনি ৫ বছর ধরে প্রতি মাসে মাত্র ৩,০০০ টাকা বাংলাদেশ সরকারের সঞ্চয়পত্রে রেখেছেন। ৫ বছরে জমেছে ১,৮০,০০০ টাকা। এখন সরকার তাকে প্রতি মাসে ২,২৫০ টাকা মুনাফা দেয়। কোনো কাজ নেই, কোনো ঝুঁকি নেই, সম্পূর্ণ হালাল। সঞ্চয়পত্রের মুনাফা সুদ কিনা, এই প্রশ্ন অনেকের মনে আসে। আলেমদের মতামতে সরকারি সঞ্চয়পত্র হালাল, কারণ এটি সুদভিত্তিক ঋণ নয়, বরং রাষ্ট্রীয় উন্নয়নে অংশীদারিত্ব। তবে নিজের ইমামের সাথে পরামর্শ করে নেওয়া ভালো। এছাড়াও আছে ইসলামী ব্যাংকের মুদারাবা সঞ্চয়, শেয়ার বাজারের শরিয়া কমপ্লায়েন্স স্টক, আর সোনায় বিনিয়োগ। এগুলো সবই একবার বিনিয়োগ করে বারবার রিটার্ন পাওয়ার উপায়। তাহলে আজকে আমরা কি শিখলাম? ১. ডিজিটাল প্রোডাক্ট বানান, একবার বারবার বিক্রি, করিমের মতো। ২. ফেসলেস ইউটিউব চ্যানেল খুলুন, মুখ না দেখিয়েও কোটি টাকার চ্যানেল হয়, সেলিনা আপার মতো। ৩. প্রতি মাসে একটু করে হালাল বিনিয়োগ করুন, আলী ভাইয়ের মতো। এখনই শুরু করতে হবে না ৩টাই, একটা দিয়ে শুরু করুন আজকেই। যদি এই ভিডিওটা আপনার কাজে লেগেছে, লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন তাকা গুরু চ্যানেলে। কারণ আগামী ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র ৫,০০০ টাকা দিয়ে ডিজিটাল প্রোডাক্ট ব্যবসা শুরু করবেন। সেটা মিস করলে অনেক কিছু মিস করবেন।